আজ রাতে নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হলো মাদ্রিদ ডার্বি। ভিনিসিয়াস ও আলভারেজের পেনাল্টি মিস, রিয়াল মাদ্রিদের জয়, আতলেতিকো মাদ্রিদের বিদায়। বিস্তারিত জানুন ভিডিওতে। আর ফুটবলের সকল নিউজ সবার আগে পেতে রিংকন ফুটবল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন। গত রাতে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ রাউন্ড অফ 16 খেলতে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ বনাম আতলেতিকো মাদ্রিদ। সেখানে নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়েছে আজকের ম্যাচ ডার্বি। আতলেতিকো ও রিয়াল মাদ্রিদের ম্যাচ শুরু হতে হয়তো গ্যালারিতে দর্শক তাদের সিট খুঁজে না পাওয়ার আগেই, টিভি স্ক্রিনের সামনে দর্শক বসার আগেই কিছু বুঝতে না বুঝতেই আতলেতিকো মাদ্রিদ 1-0 গোলে এগিয়ে যায় ম্যাচ শুরুর 1 মিনিটের মধ্যেই। তখন কার্লো আনচেলত্তির কপালে চিন্তার ভাঁজ আর সিমিওনের উদযাপন। ম্যাচটি চলে আসে সমতায়। আতলেতিকো মাদ্রিদের দর্শকের হুঙ্কার এবং রিয়াল মাদ্রিদের প্লেয়াররা চাপে। আতলেতিকো মাদ্রিদ একটা গোল দেওয়ার পর রিয়াল মাদ্রিদের উপর অনেক অ্যাটাক আনে। আতলেতিকো মাদ্রিদের অ্যাটাক বারবার ব্যর্থ হয় থিগো কর্তুয়ার কাছে। অপরদিকে রিয়াল মাদ্রিদ কিছুটাও সুযোগ পেলে সেরকমটা খেলতে পারেনি রিয়াল মাদ্রিদ। অ্যাটাক করতে পারেনি আতলেতিকো মাদ্রিদের ডিফেন্স লাইনে, ভাঙতে পারেনি আতলেতিকো মাদ্রিদের ডিফেন্স, কারণ আতলেতিকো মাদ্রিদের 11 জন প্লেয়ারই ডিফেন্সিভ মোডে খেলতে থাকে। তার ফলস্বরূপ রিয়াল মাদ্রিদ আতলেতিকো মাদ্রিদের জালে একটা বলও ঢোকাতে পারেনি। তবে ম্যাচের শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদের এগিয়ে যাওয়ার সুযোগ আসে। এমবাপ্পেকে ফাউল করে বসে আতলেতিকো মাদ্রিদের প্লেয়ার, সেখানে ভিনিসিয়াস পেনাল্টি নিতে যায়। ভিনিসিয়াস পেনাল্টি বারপোস্টের বাইরে দিয়ে মারে, পেনাল্টি মিস, এবং আতলেতিকো মাদ্রিদের দর্শকরা দীর্ঘ একটা শ্বাস নিল। ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে এসে দুই দল একে অপরের প্রতি পাল্টা আক্রমণ করে। দুই দলই বেশ কিছু সুযোগ পায়, কিন্তু সুযোগ কাজে লাগাতে পারে না। ম্যাচ চলে যায় টাইফিকারে। ম্যাচ শেষে স্কোরবোর্ডে আতলেতিকো মাদ্রিদের শুট 17টা, শুট অন টার্গেট 8টা এবং রিয়াল মাদ্রিদের শুট 10টা, শুট অন টার্গেট 3টা। 38% বল দখলে রাখে আতলেতিকো মাদ্রিদ, অপরদিকে 62% বল দখলে রিয়াল মাদ্রিদ। 2 লেগ মিলিয়ে আতলেতিকো মাদ্রিদ সমতায় আসে। টাইফিকারে 4-2 গোলে রিয়াল মাদ্রিদ ম্যাচটি জিতে নেয়। কিন্তু নাটকের বিষয় হচ্ছে জুনিয়র আলভারেজের প্লান্টি। আতলেতিকো মাদ্রিদের দ্বিতীয় প্লান্টি নিতে আসে জুনিয়র আলভারেজ। স্পট কিকে গোল করে আলভারেজ। নাটক তখনও বাকি। কোর্তুয়া বলে এটা গোল নয়, চলে যায় ভিআরে। ভিআর চেক করে দেখে আলভারেজ ডবল টাচে বল পাঠায় জালে। সিমিওনে মানতে নারাজ। ভিআরে দেখা যায় আলভারেজ যখন প্লান্টি নিতে আসে, ডান পায়ে দিয়ে শুট করতে গিয়ে বাম পা স্লিপ করে বলের সঙ্গে লেগে যায়। খাবার চোখ ফাঁকি দিলেও থিগো কর্তুয়ার চোখ ফাঁকি দিতে পারেনি, তাই পেনাল্টির নিয়ম অনুযায়ী পেনাল্টিটি বাদ করা হয়। অবশ্য রিয়াল মাদ্রিদ ম্যাচটি জিতলেও অনেক কষ্টে জিতেছে, আর আতলেতিকো মাদ্রিদ ম্যাচটি হারলেও অনেকটাই ভালো খেলেছে। কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ আর্সেনাল। পরবর্তীতে রিয়াল মাদ্রিদের কোয়ার্টার ফাইনালের সময় আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়া হবে, তাই পরবর্তী ম্যাচের সময়সূচি জানতে এবং ফুটবলের সকল নিউজ সবার আগে পেতে রিংকন ফুটবল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। খোদা হাফেজ।